আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আপনাদের দেখাবো মূত্রনালীতে পাথরের চিকিৎসা। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মূত্রনালীর ভিতরে একটি পাথর। সেই পাথরটি আমরা কোনো কাটাছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে খুব সুন্দর করে পাথরগুলোকে টুকরো টুকরো করে বের করে নিয়ে আসি। সাধারণত এটা দুইভাবে আমরা করি। একটা এনার্জি ব্যবহার করি, যেখানে বাতাসের সাহায্যে এটা ভেঙে গুঁড়ো করে দিই। আরেকটা হলো লেজারের মাধ্যমে আমরা করি। তারপরে গুঁড়ো করার পরে আমরা পাথরের টুকরোগুলো একটু একটু করে একটি ফরসেপের মাধ্যমে বের করে নিয়ে আসি। তারপরে আমরা পুরোটা দেখি যে পাথর ক্লিয়ার হয়েছে কিনা। ইউরেটারের পাথর, সাধারণত মূত্রনালী পাথরটা এই সবচেয়ে সেফ এবং সহজ পদ্ধতি, কোনো কাটাছেঁড়া ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা। এবং যদি পাথর খুব বড় হয়, সেই বড় পাথরটা আমরা অনেক সময় লেজার ব্যবহার করি। লেজারের সাহায্যে আমরা এটা গুঁড়ো করে আমরা পানির সাহায্যে বের করে দিই। কিন্তু পাথর যদি খুব বেশি বড় হয় এবং এই মূত্র নালীটা যদি বন্ধ করে দেয়, যে নালীটা কিডনির মাধ্যমে আসে, তাহলে এটা অনেক সময় মেশিন দিয়ে হয় না। তখন রুগীকে পেট কেটে অপারেশন করে বের করতে হয়। অপারেশন করার পরে রোগীর এই অপারেশন করার পরে এন্ডোস্কোপি করি আর ওপেন করি, কেটে করি। আমরা এই প্রসবের নালীর ভিতরে একটি নল দিয়ে দিই। সেই নলটা সাধারণত 21 দিন থাকে। 21 দিনের পরে আমরা আবার এটা এন্ডোস্কোপির মাধ্যমে, কোনো অজ্ঞান করা লাগে না, আমরা আবার বের করে দিই। এর মাধ্যমে দেখা যাচ্ছে প্রচুর কাটাছেঁড়া ছাড়াই, অনেক বড় অপারেশন ছাড়াই সহজ পদ্ধতিতে এন্ডোস্কোপির মাধ্যমে পাথরের চিকিৎসা করা হয়। এই পাথরের চিকিৎসা করার জন্যে আমি সাধারণত বিআরবি হসপিটাল পান্থপথে আমার চেম্বার, সেই চেম্বারে আমি সাধারণত এই রোগীগুলো দেখি এবং তাদের সহজ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে থাকি। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। Thank you.